আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। শুক্রবারে দিনটা একটা রহমতের দিন। তারপর রান্নাবান্না শেষ করে চলে আসলাম আজকে মার্কেটে। আমার কিছু টুকিটাকি শপিং করার দরকার ছিল। তারপর সবার কি অবস্থা অবশ্যই জানাতে পারেন। এখানে আমি দুপুরের আয়োজনে সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব আর সাথে ঢেঁড়স ভাজি করব। এখানে পাতিলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের সাথে। এখন আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষাতে পারবেন তত ভালো টেস্ট আসবে। এখানে মশলাটা যেন নিচে লেগে না যায়, এজন্য আমি অল্প পরিমাণে পানি দিলাম। এখন একটু ঢেকে রাখবো। মশলাটার উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা সিম, ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি, তত ভালো টেস্ট আসবে। আমি এখন ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব। প্রতিদিনের মতো আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিয়মিত আমার ভিডিও দেখতে পারেন। এখানে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে আর সাথে সিম, আলু, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। সিমটা নতুন বের হয়েছে তাই খেতে একটু ভালো লাগে, তাই রান্না করেছি। তারপর বিকেলবেলা চলে আসলাম শপিং মলে। এটা হচ্ছে শুভস্তর নজরবেলি শপিং কমপ্লেক্স। এখানে আজকে আমি শপিং করব, টুকিটাকি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। আমি কিন্তু যখন যা প্রয়োজন ঠিক তখনই তাই কিনি। অতিরিক্ত কোনো কিছুই আমার ভালো লাগে না কিনতে। সব আপুরা ফুল দিয়ে সুন্দর করে ঘর সাজান, তাই আমিও চেষ্টা করেছি। আমার অল্প কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে সামান্য কিছু জিনিস আনার জন্য। তাই আমি অল্প কিছু জিনিস নিয়ে এসেছি, আমার প্রয়োজনীয় যতটুকু আমার দরকার। আমি যখন যা দরকার ঠিক তখনই তাই নিয়ে আসি। এর চেয়ে অতিরিক্ত কোনো জিনিস আমার কাছে মনে হয় যে টাকা অপচয় করা ছাড়া আর কিছুই না। এই ফুলটা অনেক ভালো লেগেছিল, আপনাদের কাছে কেমন লাগে জানাতে পারেন। এইদিকে অনেকগুলো ফুলের দোকান ছিল আর এই দোকানটা নতুন হয়েছে আর ওনারা কিছু ছাড় দিচ্ছে নতুন হিসেবে, তাই আমি দেখি কি কি নেওয়া যায় এখান থেকে। আর যাইনি, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ফুলের দোকানে আসলে দাম দেখলে যেমন মাথা ঘোরায়, জিনিসপত্র দেখলেও তেমন মাথা ঘোরায়। আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আমি কি কি নিয়ে আসছি বাসায়। এই যে একটা টিস্যু হোল্ডার নিয়ে আসছি, এটা খুবই প্রয়োজন ছিল বাসায় এজন্য। আর যখন নতুন বের হয়েছিল তখন কিন্তু অনেক দাম ছিল, আর এখন একটু রিজনেবল প্রাইজে নিয়ে আসছি। তারপর ফুল নিয়ে আসলাম। এখানে আমি একটা নামাজের হিজাব নিয়ে আসছি। আমার আগের হিজাবটা একটু নষ্ট হয়ে গেছে, এজন্য আমি আরেকটা হিজাব নিয়ে আসলাম। আর এইদিকে একটা বক্সের মতো একটা নিয়ে আসছি, এটাতে আমি সাবান বা জালি, প্লেট বাটি ধোয়ার যে জিনিসগুলো লাগে ওগুলো রাখবো। আর এদিকে আমি দুটো চাদর এনেছি। এই চাদর দুটো খুবই সুন্দর, একটা একটু দামি আর একটা অল্প কিছু কম দামি। এই চাদরটা একটু দামি। এই চাদরের সাথে আমি 4টা বালিশের কভার নিয়ে আসছি আর এক্সট্রা একটা কোল বালিশের কভার নিয়ে আসছি। আমরা জানি যে কোনো চাদরে 2টা বালিশের কভার থাকে, কিন্তু আমার 4টা বালিশের কভার লাগবে, এজন্য আমি আরও 2টা এক্সট্রা নিয়ে আসছি আর সাথে কোল বালিশের কভার নিয়ে আসছি। এই চাদরটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আজকে কি কি শপিং করেছি। এগুলো আমার প্রয়োজন ছিল তাই আমি এগুলো কেনাকাটা করেছি। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কেনাকাটা ভালো না। এখন যে অবস্থা আমাদের সবারই, শুধু প্রয়োজন ছাড়া অন্য কিছু কেনার কোনো প্রয়োজনই আসে না। আমার বেডশিট দরকার ছিল তাই আমি বেডশিট নিয়ে আসছি। কেমন হয়েছে কালারটা আর ডিজাইনটা অবশ্যই জানাতে পারেন। আর আরেকটা চাদর হচ্ছে
পেস্ট কালার টাইপের। ওই চাদরটা একটু কম দামি ছিল। আপনারা হয়তো বলবেন যে আপু দুইটা চাদর দুই দামের। বলবো আমার কাছে জিনিসপত্র কেনার পরে অল্প কিছু টাকা ছিল, তাই দুইটা দুই দামের নিয়ে আসছি। এখন ব্যবহার করে দেখি কেমন হয়। আর এই যে হচ্ছে আমার আজকের শপিং ব্লগ। কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আমার প্রয়োজনীয় জিনিস, আমার এই জিনিসগুলো খুবই প্রয়োজন, তাই নিয়ে আসছি। আমি সবাইকে বলবো কেউ প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো টাকা খরচ করবেন না। এই যে আমার ছোট ছেলের ছোট ব্যাংকটা ভরে গেছে, তার জন্য একটা ছোট ব্যাংক নিয়ে আসছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।